বগুড়ায় বইতে শুরু করেছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। গত বুধবার বিকাল ৩টায় বগুড়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর এতেই জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন গরমে চরম বিপাকে। আর এতে গলে যাচ্ছে রাস্তার পিচ। ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসেই গলে যাচ্ছে সড়কের পিচ। এই মুহূর্তে আমি রয়েছি আদমদীঘি উপজেলার বগুড়া মহাসড়কে। আমার সড়কের আমি যে সড়কের পাশে দাঁড়িয়ে, মহাসড়কের পাশে, সেখানে দেখতে পাচ্ছেন যে এইখানে সড়কের পিচ কিন্তু একদম গলে যাচ্ছে, যেমনটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা সহ নওগাঁ বগুড়া মহাসড়ক সান্তার পৌর শহরের কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা সহ গাড়ির চাকা বিভিন্ন প্লাস্টিকে। জানা যায় কয়েকদিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে, কিন্তু বুধবার দুপুরে উপজেলা গেটের সামনে ও সান্তার ঢাকা রোড সহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, আমরা আদমদীঘি থেকে আসার পথে দেখলাম রাস্তার পিচ একদম রোদে গলে একদম চাকার সাথে লেগে যাচ্ছে, যে হাঁটে হেঁটে যে যাবো তারপরে সেটা পায়ের সাথে লেগে যাচ্ছে, এরকম পরিস্থিতি। এখন বর্তমান 40 ডিগ্রি মনে হয়, 40 ডিগ্রি পর্যন্ত উঠছে। এরকম যদি কন্টিনিউ চলতে থাকে আমাদেরকে জীবনযাত্রা তো হুমকির মুখে একদম। আর মনে করেন যে বাইরে এই যে দুপুরবেলা আমরা রোদে বের হতেই পারতেছি না। গরমে মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ আর বাইরে বেরোচ্ছে না। আর আমার এই জন্মের পরে আমার বয়স 42 পার করছি, মানে এত গরম দেখি না। ঠিক আছে, এই গরমের কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে, রাস্তায় দায় হওয়া খুব দুর্বিষ হয়ে গেছে, এবং বিশেষ করে ছোট বাচ্চারা অসুস্থতায় ভুগতেছে। খুব গরম, ঘুরে ঘুরে বেশ কষ্ট হয়। প্রচণ্ড গরম, হিট স্ট্রোক হচ্ছে মানুষের। বাইরে বাইরে বের হওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে বৃষ্টিও নাই, উপরে এক আল্লাহ, আর নিচে নিচে মনে করেন যে গাছগাছালি। আমাদের যে রাস্তাঘাট, নতুন নতুন রাস্তা হচ্ছে, রাস্তার পাশে যেগুলো গাছ, বড় বড় গাছগুলো কেটে ফেলে দিচ্ছে। মানে এটা পরিবেশের উপরে চরম একটা মানে প্রভাব ফেলতেছে। তো এই প্রভাব থেকে মুক্তির জন্য আসলে করণীয় বড় বড় গাছ কাটা